হরে কৃষ্ণ। আগামীকাল মঙ্গলবার পবিত্র রূপিণী একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র রূপিণী একাদশী ব্রত। অত্যন্ত শুভ একটি দিন। শাস্ত্রে এই পবিত্র রূপিণী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই এই দিনে প্রত্যেকের ব্রত পালন করা উচিত। কিন্তু যদি ব্রত করেন কিংবা না করেন, তবে এই একটি খাবার বাড়িতে গ্রহণ করতে পারেন। এতে বিশেষ মঙ্গল লাভ হয়, জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কারণ এই একাদশী ব্রতের দিনটি ভগবানের সর্বাপেক্ষা প্রিয় দিন। যেমন এই মঙ্গলবারের আগে পড়েছে সোমবার। এই সোমবার দিনে শ্রাবণ মাসটি মহাপুণ্যের মাস মনে করা হয়। এই মাসে স্বয়ং মহাদেব এবং মা পার্বতী তারা এই পৃথিবীতে বিচরণ করে ভক্তদেরকে কৃপা করার জন্য। এই জন্য মহাদেবের ভক্ত হওয়া এই জগতে এটি খুবই মহিমাপূর্ণ। বিশেষ করে মহাদেবের ভক্তরা ইহজগতে সমৃদ্ধি হতে পারে, পরজগতে মুক্তি লাভ করতে পারে। এজন্য অনেক ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত তারা এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার ভক্তি ভরে ব্রত করে পালন করে এবং মহাদেবের কাছে বিশেষভাবে প্রার্থনা করে, যার যার মনস্কামনার কথা মহাদেবকে জানায়। তো এরকম করে অনেক প্রকার ব্রত রয়েছে আমাদের সনাতন ধর্মে। যেমন সোমবারের ব্রত, তারপরে বৃহস্পতিবারে যদি কেউ সংসারে দারিদ্রতা থাকে সেক্ষেত্রে বলা আছে যে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারলে এর ফলে তার সংসারের সেই দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়। তো সনাতন ধর্মে এরকম সেই শিব চতুর্দশী ব্রত, তারপরে হচ্ছে কাত্যায়নী ব্রত, এরকম যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই একাদশী ব্রত। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই এবং এজন্য এই একাদশী ব্রতের দিনটি ভগবানের এত প্রিয়। যেমন বছরে 4টা দিনকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কার্তিক মাসের প্রথম দিন, বৈশাখ মাসের প্রথম দিন এবং সেই বিজয়া দশমী আর হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই 4টা দিন শাস্ত্রে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ বলা হয়েছে। কিন্তু এই 4 দিনের থেকেও একটা শ্রেষ্ঠ দিন ভগবানের প্রিয়, তা হচ্ছে এই একাদশী ব্রতের দিনটি ভগবানের সব থেকে প্রিয় এবং মহাপুণ্যের একটি দিন। তাই এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহিত বলা হয়েছে, যদি কেউ ভক্তি ভরে ব্রত করে স্বয়ং ভগবানের পুজো করতে পারে, তার ফলে তার জীবনের সকল দুর্ভাগ্য দূরীভূত হয়, ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। এজন্য একাদশীর দিনটি যে কোনো বার হতে পারে, কিন্তু এই একাদশীর দিনটি হচ্ছে হরিবাসর। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, সোমবার প্রভু শিবের দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় দিন, হরিবাসর। তো এরকম করে সনাতন ধর্মে 24টি একাদশী ব্রত রয়েছে। একজনে প্রশ্ন করেছেন এরকম যে আপনি বললেন 24টি, কিন্তু আসলে তো 26টি একাদশী ব্রত বছরে। আসলে ওই যে একটা মল মাস পরে, আমরা যাকে মল মাস বলে জানি, পুরুষোত্তম মাস, সকল মাসের মধ্যে উত্তম, তো ওই মাসটি মূলত বাড়তি মাস। আর যদি কোনো বছরে এই পুরুষোত্তম মাস পরে একটা বাড়তি মাস, 3 বছর পর পর এই পুরুষোত্তম মাস আসে, তখন হচ্ছে মূলত এই মানে আমাদের শাস্ত্রীয় গণনা অনুসারে 3 বছর পর পর একটা বাড়তি মাস পরে, যাকে পুরুষোত্তম মাস বলে। তো ওই বছরে যে বছরে সেই পুরুষোত্তম মাস পড়ে, সেই বছরই মূলত এই একাদশী দুইটা বেশি পড়ে। তো মূলত সাধারণত 24টি একাদশী ব্রত বছরে, কোনো কোনো বছর আবার 26টি হয়ে থাকে। তো এই 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই পবিত্র রূপিণী একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়? কোন কোন জায়গায় বা কেউ কেউ বলে থাকে এই একাদশীকে পুত্রদা একাদশী ব্রত। কেন বলে? কেননা এই একাদশী ব্রত পালনের ফলে পুত্র সুখ লাভ হয়, পুত্র সন্তান প্রাপ্ত হয়। কিন্তু শাস্ত্রে এই যে অনেক সময় পুত্র না হলে কত প্রকার উপায় অবলম্বন করে, বিভিন্ন ডাক্তারের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে, তারপরে হচ্ছে যে এরকম করে সেই বিভিন্ন তান্ত্রিক উপায় পর্যন্ত অবলম্বন করে। কিন্তু মনে রাখবে, তন্ত্র মন্ত্রগুলো ভালো নয়। আপনারা তান্ত্রিকের কাছে না গিয়ে আমি বলবো ডাক্তারের পরামর্শ নেবেন, এটি ভালো। কিন্তু তন্ত্র মন্ত্র, এটা আমরা একটা কিছু হলেই এই তান্ত্রিকের কাছে যাই, কিন্তু তন্ত্র মন্ত্রের দ্বারা মানুষের ক্ষতি ছাড়া ভালো কিন্তু হয় না। এই যে বশীকরণ বিদ্যা, এগুলো কেন করা হয়? বশীকরণ বিদ্যা অপরকে বশীকরণ করে নিজের ইচ্ছা মতো পরিচালিত করবে। মারণাস্ত্র, যাকে বান মারবে, এটা কি ভালোর জন্য? একটা ব্যক্তিকে মেরে ফেলা হয়, এটা কিসের ভালো?
তো এই জন্য মূলত সেই তন্ত্রবিদ্যা কখনো ভালো নয়। তো এই জন্য সন্তানাদির জন্য পিতামাতা কত চেষ্টা করে, কত কষ্ট করে, আবার অন্যের ছেলে আদি দত্তক নেয়। এরকম যদি হয় যে পুত্র সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এই ব্রত পালন করতে পারেন। কারণ এটা আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্ট ভাবে বলা হয়েছে এই ব্রত পালন করলে সে ব্যক্তি পুত্র সুখ লাভ করতে পারবে। এটি লোমশ মুনি পর্যন্ত বলেছেন। এই লোমশ মুনি এমন মহামুনি যে ব্রহ্মার যখন এক কল্প হয়, শুনলে অবাক হবেন এই স্বর্গের গণনা। আমাদের পৃথিবীতে 1 বছর সমান স্বর্গের একটা দিন, স্বর্গের একটা দিন রাত্রি হয়। আবার এই পৃথিবীর মানে 1 সহস্র চতুর্যুগ, মানে হচ্ছে সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগ মিলিয়ে একটা চতুর্যুগ হয়। এরকম করে সহস্র চতুর্যুগ হলে তখন ব্রহ্মার একটা দিন হয়। আবার সহস্র চতুর্যুগ হলে ব্রহ্মার ওখানে ব্রহ্ম গণনা অনুসারে একটা রাত্রি হয়। তাহলে বুঝতে পারেন কতটা দীর্ঘ ব্রহ্মার। তো এরকম এক কল্প, ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে সেই লোমশ মুনির শরীরের একটা লোম মানে পড়ে যেত, আমাদের যেরকম চুল পড়ে, তো এরকমটা হতো সেই লোমশ মুনির। এজন্য লোমশ মুনি বিখ্যাত জগতে। আর এই লোমশ মুনি সব থেকে দীর্ঘায়ু প্রাপ্ত করেছেন একমাত্র লোমশ মুনি। তো যাই হোক, মূলত সেই লোমশ মুনি পর্যন্ত বলেছেন যিনি ত্রিকালজ্ঞ মুনি, এই ব্রত পালনের ফলে সেই পুত্র সুখ লাভ করতে পারবে। মহিজিৎ নামে একজন রাজাকে, সেই রাজা নিঃসন্তান ছিল, তার কোনো সন্তান হয়নি, আমরা জানবো সেই কথা ব্রত মাহাত্ম্যে। তবে মূলত সেই রাজার মানে রাজার জন্য ব্রাহ্মণেরা সন্তান কিভাবে লাভ করতে পারে তার উপায় জানার জন্য লোমশ মুনির কাছে গিয়েছিল। এবং লোমশ মুনি তখন সুন্দর একটা বিষয় ধ্যানস্থ হয়ে জানতে পারলো যে এই মহিজিৎ রাজা পূর্বকালে একটা অন্যায় বা পাপ কাজ করেছিল। পাপটা ছিল এরকম যে সেই রাজা বৈশ্য ছিল, কোন স্থানে যাচ্ছে গ্রীষ্মের প্রখর তাপে, যাবার সময়ে খুবই তৃষ্ণার্ত হয়েছে সে। এবং ওই সময় তো এখনকার মতো বর্তমানে ডিপ টিউবওয়েল ছিল না। তো তখন সেই বৈশ্য তিনি খেয়াল করলে একটা সরোবর রয়েছে পাশে, সেই সরোবরে জলপান করতে গেল, সেখানে একটা গাভী এবং তার বাচ্চা জলপান করছিল। তো ওই সেই বৈশ্যটা কি করেছে, সে গাভী এবং তার বাচ্চাকে তাড়িয়ে দিয়ে সেখান থেকে জলপান করেছে। আর এই যে গাভী এবং তার বাচ্চা তৃষ্ণার্ত না হয়ে ফিরে গিয়েছে সেখান থেকে বিনা কারণে, সেই বৈশ্যর কারণে, তাই সেই ব্যক্তির এত পাপ হয়েছে, পরের জন্মে তার কোনো সন্তান হয়নি। কিন্তু এই যে আমরা নিঃসন্তান, অনেক সময় পিতামাতা দুঃখ করে, ভগবানের কাছে কান্না করে, আরতি করে, ভগবানকে অভিযোগ জানায়, কিন্তু এগুলো মূলত আমাদের কর্মফল। যেমন যদি কেউ ভ্রূণ হত্যা করে, শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি বা যে মা তার ভ্রূণ হত্যা করে, পেটের ছেলেকে সেই ওই অবস্থায় ছোট্টকালে হত্যা করে, তার এত পাপ হয়। যদি কোনো সাধু হয়, মহাপুরুষও হয়, ওই মায়ের হাতে যদি রান্না গ্রহণ করে খায়, তবে তারও নরকে যেতে হয়। ভ্রূণ হত্যা জগতে সাধু হত্যা করার থেকেও সব থেকে ভয়ানক পাপ। একটা ছোট্ট বাচ্চাকে এই পৃথিবীতে জন্মাবার আগেই তাকে মেরে ফেলা হয়, এটা সব থেকে ভয়ানক পাপের। আর কেন অপুত্র হয়, কেন সন্তান হয় না এত কিছু করার পরেও? ওই যে পাপের ফল, পূর্ব জীবনে তুমি একটা সন্তান নষ্ট করেছো, তাহলে ভগবান কেন তোমাকে সন্তান দিবে? তুমিও তো মানে এখনো তো নষ্ট করে ফেলতে পারো। এই জন্য এগুলো মহাপাপের, এগুলো কখনো করা উচিত নয়, ভ্রূণ হত্যা করা। তো এই ধরনের পাপের ফলে কিন্তু এই জন্মে আমাদের এই যে বিকলাঙ্গ হয়, কেন হয়, এগুলো সবই আমাদের কর্মফল। ভগবান কখনো কারো প্রতি পক্ষপাতিত্ব করে না, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তো যাই হোক, মূলত সেই পুত্র সন্তান পর্যন্ত প্রাপ্ত করতে পারবে এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালনের ফলে। আর একটা বিষয় হচ্ছে, এজন্য কখনো কোনো প্রাণীকে নয়, শুধু কাউকে কষ্ট দিতে নেই কোনো অবস্থায়। শুধু তাই নয়, এখন কথা হচ্ছে যারা ব্রহ্মচারী নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করে, আমরা তো হচ্ছে ভগবানের কাছে গেলে ভগবান আমাকে দাও, ধন দাও, জন দাও, টাকা দাও, এই দাও, সেই দাও, এত কিছু চাই। কিন্তু যারা ব্রহ্মচারী তারাই ব্রত পালন করলে তারাও কি সন্তান প্রাপ্ত করবে? ব্রহ্মচারীর তো স্ত্রীই নেই, কিভাবে সন্তান হবে? সেক্ষেত্রে বলা হয়েছে যারা নিঃস্বার্থভাবে এই কোনো মনস্কামনা রাখবে না, তারা যদি এই ব্রত পালন করে, তবে সেক্ষেত্রে শুধু সন্তান প্রাপ্তি নয়, এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করলে তার মুক্তি পর্যন্ত লাভ হয়ে থাকে। এখন এই মুক্তির বিষয় শুনলে আমরা অনেকে জানি বিষয়টা, যারা একটু শাস্ত্রগ্রন্থ জানেন সকলে উপলব্ধি করতে পারি না। এই জগৎ হচ্ছে নরকের মতো ভয়ানক কষ্টের। এই জগতে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 4টা নিয়ম রয়েছে। এখন এই জন্মের কথা সায়েন্টিফিক ভাবে বলা হয়েছে, জন্মানো মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাময়। যখন বাচ্চা সেই মাতৃগর্ভে থাকে, তখন মা যদি ঝাল খাবার খায়, সেই ঝালে বাচ্চার শরীর জ্বালাপোড়া করে, সে খুবই কষ্ট পায়। এমনকি যখন কৃমিকীট আদি দংশন করে, মানে কামড়ায়, তখন সেই বাচ্চা ছটফট করতে থাকে। তাহলে বুঝতে পারেন বিষয়টা কতটা কষ্ট পায় মাতৃ জঠরে বা মাতৃগর্ভে।
এবং এরপরে সেই ভূমিষ্ঠ হবার সময় বলা হয়েছে এত যন্ত্রণা হয়, বাচ্চার মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণা। তারপরে আবার মৃত্যুর সময় অগ্নি পুরাণের কথা, যে 40,000 কাঁকড়া বিচ্ছু দংশন করলে যে কষ্ট হয়, মৃত্যুর সময় ওই ব্যক্তির সেই সমান কষ্ট হয়। এত কষ্ট হয়, আত্মা থাকতে পারে না সেই শরীরে, সেখান থেকে বেরিয়ে পড়ে। এরই নাম মৃত্যু। ভয়ানক যন্ত্রণা পেতে হয়। তো এই জন্মও ভয়ানক কষ্ট, মৃত্যুও ভয়ানক কষ্টের। আবার এই জগতে থাকবে মানে তাকে সেই জরা, মানে সে বৃদ্ধ হতে হবে। যত আমরা এত মেকআপ করি, যত কিছু করি না কেন, যত সেই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করি, প্রত্যেকটা ব্যক্তিকে একদিন বৃদ্ধ হতে হবে। ত্বক একদিন, চামড়া একদিন ঝরে যাবে, কুঁচকে যাবে। আবার হচ্ছে ব্যাধি থাকবেই। অনেকে বলে তুমি সাধু, তোমার রোগ হবে কেন? না, এটা মূর্খের মতো কথা। কেন? এই জগতে থাকবে মানে তাকে রোগ ধরবে, রোগ হবে তার শরীরে। তো এটা হচ্ছে বিষয়। 4টা ধর্ম এই জগতে, কিন্তু মুক্তি হলে পরজগতে, সেই দিব্য ধামে, সেখানে কোনো মুক্তি নেই। মানে সেখানে কোনো রোগ নেই, জরা নেই, ব্যাধি নেই, সেখানে মৃত্যু নেই। সেখানে দিব্য বাসিন্দা সবাই 8 থেকে 16 বছরের মধ্যে সবাই সব সময় হাসি খুশি থাকে, খেলা করে। এমনকি সেই ব্রহ্ম সংহিতায় পাওয়া যায় দিব্যলোকে মানুষ কেমন ভাবে জীবন যাপন করে। সেখানে বলা হয়েছে সেখানে মানুষ কথা বলে না, ছন্দে ছন্দে গান করে। আবার মানুষ সেখানে হাঁটে না, নৃত্য করে। কেন? এত আনন্দে থাকে। কখন মানুষ গান করে? যখন সে আনন্দে থাকে। কথাগুলোও দেখবেন ছন্দে ছন্দে বেরিয়ে যায়। অনেক সময় দেখবেন যখন ক্রিকেট খেলা হয়, আপনি খেলা দেখতেছেন, একেবারে শেষ গিয়ে 5 বলে 20 রান লাগে। 20 রান নিতে তো অনেক ঝামেলা। তো শেষ সময় গিয়ে 1 বলে একটা 6 রান লাগে। তখন একটা ছক্কা মেরে দিল, তখন আপনারও ছক্কা ছক্কা, মানে একটা আনন্দ, মানে ভিতর থেকে একটা ছন্দে ছন্দে বেরিয়ে পড়ে। আবার নাচ বা নৃত্য এসে যায়। তো বোঝানোর, মানে বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন যে আনন্দে থাকলে তখনই মানুষের থেকে গান বের হয়। আর সেই দিব্যলোকে হচ্ছে এমনই। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে সেই জগতে 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোক, নতদ ভাষায়তে সূর্যন শশাঙ্ক না পাবক হয় ইয়দ গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। সেই ধাম, সেখানে চন্দ্র সূর্য লাগে না, সেখানে আমার শরীরের যে জ্যোতি, সেই জ্যোতিতেই সেই জগৎ আলোকিত। তাহলে এই জন্য হচ্ছে সেই ধাম প্রত্যেকটা ব্যক্তির মুক্তি লাভের জন্য প্রয়াস করা উচিত এই মনুষ্য জীবন ধারণ করে। তো যারা এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করবে ভক্তি ভরে, তাদের সেই মুক্তি পর্যন্ত লাভ হয়ে থাকে। এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই পবিত্রারোপণী একাদশী ব্রতকে। সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবানের দিব্যধামে সেই অবস্থান করতে পারবে। আমরা এখন জেনে নিচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ তিথিটা মূলত থাকবে। একাদশী শুরু হবে আজকে 4ই আগস্ট সোমবার সকাল 10টা 8 মিনিট থেকে, থাকবে মূলত আগামীকালকে 5ই আগস্ট মঙ্গলবার সকাল 11টা 44 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র একাদশী তিথি থাকবে, পবিত্রারোপণী একাদশী। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামীকালকে 5ই আগস্ট মঙ্গলবার। এবং স্মার্ত মতে, গোস্বামী মতে, নিম্বার্ক মতে, সকল মতেই একই দিনে এই একাদশী ব্রত পালন করতে হবে। এবং অনেকে প্রশ্ন করে থাকে, একটা বিভ্রান্তিমূলক বিষয় আমাদের সনাতন ধর্মে, যে ফেসবুকে ঢুকলে অনেক সময় দেখা যায় যে এই ধর্মে, মানে এই গোস্বামী মতে একদিনে, নিম্বার্ক মতে কোনো কোনো একাদশী একদিনে, আবার স্মার্ত মতে একদিনে। এত দ্বিমত, সাধারণ মানুষ তো বিভ্রান্ত হচ্ছে। তারা কোথায় যাবে? কোন দিনটি আসলে প্রকৃতই পালন করবে তারা? সেক্ষেত্রে মনে রাখবে, একটুকু মতের অমিল থাকতেই পারে। হয়তোবা কেউ বিষ্ণু পুজো করে, অথবা কেউ হচ্ছে লক্ষ্মী নারায়ণের পুজো করে। তো বিষয়টা তো একই। স্বয়ং যিনি নারায়ণ তিনি বিষ্ণু, আবার তিনি কৃষ্ণ। তো পুজো তো একই বিষয়। তো একটুকু দ্বিমত থাকতে পারে। কোনো কোনো একাদশীতে কেউ বা চান্দ্র পঞ্জিকা ফলো করে, কেউ আবার সৌর পঞ্জিকা, আবার কেউ স্মার্ত মত ফলো করে। সেক্ষেত্রে এরকম দ্বিমত একটুকু থাকবে। এটাকে অন্য খারাপ দৃষ্টিতে না দেখে, যদি এরকম কখনো দ্বিমত আসে, সেক্ষেত্রে আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন, আপনার গুরুদেব যেদিনে ব্রত করবে সেই দিনে আপনি ব্রত করবেন। সেটা হতে পারে আপনি গোস্বামী মতে দীক্ষা নিয়েছেন, অথবা নিম্বার্ক মতে দীক্ষা নিয়েছেন। সেক্ষেত্রে আপনার গুরুদেব যেদিনে ব্রত করবে সেই দিনে আপনি ব্রত পালন করতে পারেন। যদি দীক্ষা না নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি গোস্বামী মতে ব্রত পালন করতে পারেন। কেন? এই গোস্বামী মত হচ্ছে প্রকৃত শাস্ত্রীয় বিশুদ্ধ সিদ্ধান্ত। এই গোস্বামী মতেই আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। তবে কথা হচ্ছে, ব্রত যত ভালোভাবে করি না কেন, হয়তোবা আপনি নির্জলা একাদশী ব্রত পালন করেছেন, কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পালন করা না হয়, মানে সঠিক সময়ের মধ্যে যদি ব্রত ভঙ্গ করা না হয়, তবেও কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এই জন্য একাদশী ব্রতের পালনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে।
কেননা যদি না খেয়ে থাকলেই ব্রত হয়, পালন না করা লাগতো, তাহলে মুনি ঋষি তারা হাজার হাজার বছর যুগ যুগান্তর তপস্যা করেছেন একেবারে বায়ু ভক্ষণ করে, তারা তো আরো বড় একাদশী ব্রতধারী। কিন্তু এর জন্য মূলত পারণটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এই অনেকে প্রশ্ন করে, যারা নতুন আমরা যা একাদশী ব্রত করি জানি না মূলত পারণটা কি। আসলে পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলা হয়। তো পারণ করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, যা তো আমরা জানি অনেকে। তো সেই পারণ মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত পালন করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত। কারণ এই পারণ, এজন্য অম্বরীশ মহারাজের এরকম সুন্দর একটা কাহিনী পাওয়া যায়। এই অম্বরীশ মহারাজ ভাগবতে পাওয়া যায় এই মানে কাহিনী। আমরা তো শ্রীমদ্ ভগবদ গীতা অনেকে অধ্যয়ন করেছি, কিন্তু ভাগবত শাস্ত্র সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ। মহাভারত, রামায়ণ, রামায়ণ যদিও সব থেকে বেশি পছন্দের আমার, তারপরেও সব থেকে শ্রেষ্ঠ সনাতন ধর্মের যত প্রকার গ্রন্থ রয়েছে সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে এই অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। তার মধ্যে একটি মহা উত্তম চরিত্র যা শ্রবণ করলে বলা হয়েছে সে ব্যক্তি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে। সেখানে ছোট্ট করে এরকম একটা বিষয় পাওয়া যায় সেই অম্বরীশ মহারাজের চরিত্রে। এই অম্বরীশ মহারাজ তিনি এত বড় রাজা, চক্রবর্তী সম্রাট ছিলেন তৎকালীন সময়ে, শশাগড়া পৃথিবীর রাজা তিনি। তো এই অম্বরীশ রাজা এত বড় রাজা হওয়া সত্ত্বেও তিনি ভগবানের বড় মহান ভক্ত। আর ভক্ত যারা তারা কখনো অহংকার করে না, নিজের হাতে ভগবানের সেবা করত প্রতিদিন। এমনকি নিজের হাতে সেই মন্দির ঝাড়ু দিত এত বড় রাজা হওয়া সত্ত্বেও। তো এই অম্বরীশ রাজা প্রতিদিন প্রতিটা একাদশী ব্রত নিজে পালন করত এবং তার প্রজাদেরকে, রাজ্যে যেরকম মাইকিং করা হয় বিভিন্ন বিষয় নিয়ে, তো ওই প্রজাদেরকে ঢেরা পিটিয়ে জানিয়ে দিত আগামীকালকে একাদশী ব্রত তোমরা সবাই পালন করবে। তো রাজ্যের সকলে মিলে একাদশী ব্রত পালন করতো এই অম্বরীশ মহারাজ। এবং পরের দিনে শাস্ত্রে পাওয়া যায় যে একাদশীর ব্রত করার পরে দ্বাদশীর দিনে পালন করার সময় যদি কেউ ব্রাহ্মণ ভোজন করাতে পারে অথবা বৈষ্ণব সেবা দিতে পারে, এটি আরো বেশি মহিমাপূর্ণ, ভগবানের বিশেষ কৃপা এতে আরো বেশি লাভ হয়ে থাকে। তো এই অম্বরীশ মহারাজ সেই নিয়ম অনুসারে সে একাদশী ব্রত পালন করার পরে তিনি ব্রাহ্মণ ভোজন করাতো, বৈষ্ণবদের সেবা দিত। এমনই একদিন কি হয়েছে, সেই অম্বরীশ মহারাজ তিনি ব্রত পালন করেছে এবং সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছে। সেখানে আবার দুর্বাসা মুনি উপস্থিত হলো। এই দুর্বাসা মুনি মনে মনে তিনি সেই অম্বরীশকে সহ্য করতে পারতো না। কি হয়েছে, দুর্বাসা মুনি স্নান করতে গিয়েছে, স্নান করতে গিয়ে ইচ্ছা করে একটুকু দেরি করতেছিল, এবং এদিকে কি হয়েছে, পারণের সময় অতিক্রম হয়ে যাচ্ছে। তখন অম্বরীশ মহারাজ উপায় না পেয়ে ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণদ্বয়, যে এদিকে অতিথিকে রেখে ভোজন করা উচিত নয়, এটি মহাপাপের, এতে সংসারের অমঙ্গল হয়। দ্বিতীয়ত হচ্ছে এদিকে আমার পারণের সময়ও চলে যাচ্ছে, আবার দুর্বাসা মুনি আসছে না, আমি কি করতে পারি? তখন সেই ব্রাহ্মণেরা বলেছেন যে মহারাজ, আপনি একটা কাজ করুন, আপনি যেহেতু নির্জলা ব্রত করেছেন তাই আপনি এক ফোঁটা জল পান করুন, এতেই আপনার ব্রত ভঙ্গ হবে। তাহলে আপনার অতিথিরও অসম্মান করা হবে না, আবার ব্রত ভঙ্গ হবে। ঠিক আছে, ব্রাহ্মণদের উপদেশ অনুসারে সেই অম্বরীশ মহারাজ এক ফোঁটা জল পান করেছে। আর এদিক থেকে দুর্বাসা মুনি ধ্যানে বসে জানতে পেরেছে যে অম্বরীশ আমাকে রেখে জল পান করেছে, সাথে সাথে রেগে গিয়ে মাথা থেকে একটা জটা ছিঁড়ে বৃত্তাসুর সৃষ্টি করলো এবং সেই অসুর অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো। আর এই দুর্বাসা মুনি কিন্তু সাধারণ কেউ নয়। দুর্বাসা কেন নাম হয়েছে? যিনি দুর্ভাঘাসের রস ছাড়া আর কিছু খেত না। এখন বলতে পারেন তাহলে দুর্বাসা মুনি কি কখনো অন্য সবজি আদি খাবার খেত না? না, খেত না। কেন? কারণ একবার রাধারানী এরকম হয়েছে বৃন্দাবনে, ছোট্টকালে এরকম যেরকম বাচ্চারা খেলাখেলি করে, আমরাও ছোট্টকালে রান্না বাড়ি খেলেছি। তো ওই সময় রাধারানী ছোট্টকালে ভালো রান্না করতে পারতো ছোটবেলা থেকেই। তো বৃন্দাবনে রান্না করেছে বনের মধ্যে। তো তখন সেখানে দুর্বাসা মুনি উপস্থিত হলো এবং রাধারানীর সেই হাতের খাবার খাবার বাসনা করলো যে আমাকে কি তোমরা এই খাবার একটুকু দেবে? তখন সেই রাধারানী বলল, আচ্ছা মহারাজ বসুন, ভালো করে সেবা দিল এবং দুর্বাসা মুনি সেই খাবার খেয়ে খুবই চমৎকৃত হলো। রাধারানীর তার সখীরা প্রশ্ন করলো, কেমন লেগেছে মহারাজ এই খাবার? বলে, খুবই ভালো লেগেছে, তবে আমি দুর্বাঘাসের রস ছাড়া কিছু খাই না। শুনে তো সবাই অবাক হলো, আরে মহারাজ জি, এটা কেমন করে হয়? আপনি এখনই আমাদের সামনে এই পায়েস মিষ্টান্ন আদি গ্রহণ করলেন আর বলছেন দুর্বাঘাসের রস ছাড়া কিছু খাই না। তখন সেই দুর্বাসা মুনি সে বলল, দেখো আমি যাই খাই দুর্বাঘাসের রস মনে করে খেয়ে থাকি। তোমার যদি বিশ্বাস না হয় তবে যমুনা নদীকে গিয়ে প্রশ্ন করো যে যমুনা, সত্যি যদি দুর্বাসা মুনি দুর্বাঘাসের রস ছাড়া আর কিছু না খায় তবে তুমি শুকিয়ে যাও। এই কথা গিয়ে যমুনা দেবীকে জানালো এবং যমুনা দেবী বলল, হ্যাঁ এটাই সত্যি, দুর্বাসা মুনি দুর্বাঘাসের রস ছাড়া আর কিছু খায় না। সাথে সাথে যমুনা শুকিয়ে গেল।
এ হচ্ছে সেই দুর্বাসা, মহা তপস্বী ব্যক্তি। সেই দুর্বাসা মুনি তার কৃত্যাসুর সৃষ্টি করায় সেই কৃত্যাসুর অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো। কিন্তু যত বড় তপস্বী হোক, ভগবানের ভক্তের কাছে যে ব্যক্তি সরল, যার কোনো দোষ নেই, ভগবানের কাছে সে ব্যক্তি পরম প্রিয়। আর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। ভগবান এটা সত্য প্রতিজ্ঞা করে সেই অর্জুনকে বলেছিল যে, হে অর্জুন, আমার ভক্তের কখনো বিনাশ নেই। যার প্রমাণ হচ্ছে কিন্তু সেই প্রহ্লাদ মহারাজ এতবার মারতে চেয়েছে, ভগবান তাকে কতবার রক্ষা করেছে। আজকে সেই অম্বরীশকে রক্ষা করার জন্য তেমনি ভগবান সুদর্শন চক্র পাঠিয়ে দিল। আর এই সুদর্শন চক্র, পৃথিবীর এমন কোনো অস্ত্র নেই সুদর্শন চক্রের সাথে মোকাবিলা করতে পারে। সুদর্শন চক্র এসেই প্রথমে সেই কৃত্যাসুরকে বধ করলো, এরপরে দুর্বাসা মুনির পিছন পিছন ধাবিত হলো। দুর্বাসা মুনিকে ধাওয়া করছে। আর প্রাণের ভয় জগতে কার না আছে? সাধু সন্ত মহাপুরুষ থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণীর জগতে প্রাণের ভয় আছে। তাই সেই দুর্বাসা মুনি প্রাণের ভয়ে ভীত হয়ে সে দৌড়াতে লাগলো, পলায়ন করতে লাগলো, কিন্তু সুদর্শনের থেকে বাঁচতে পারছে না। সে প্রথমে কৈলাস পর্বতে শিবের কাছে উপস্থিত, প্রভু আমাকে রক্ষা করো, কি হয়েছে, যে সুদর্শন চক্র থেকে আমাকে বাঁচাও। শিব বলল, দেখো, এর থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তুমি একটা কাজ করো, যে বিধাতা ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছেন তার কাছে যাও, পিতার কাছে যাও, তিনি তোমাকে রক্ষা করতে পারে। দুর্বাসা মুনি ব্রহ্মার কাছে গিয়ে বলল, গুরুদেব আমাকে রক্ষা করুন। ব্রহ্মা বলল, এই সুদর্শন চক্র থেকে আমিও তোমাকে রক্ষা করতে পারবো না। একমাত্র যে ব্যক্তি এই সুদর্শন চক্র নিক্ষেপ করেছে তিনি ফিরিয়ে নিতে পারে, তিনি ছাড়া শরণাগতের পালক আর কেউ নন। তখন সেই দুর্বাসা মুনি ভগবানের কাছে গেল, ভগবানকে গিয়ে প্রণাম করলো, প্রভু আমাকে রক্ষা করো, আমায় ক্ষমা করো। তখন ভগবান শান্তভাবে, এই ভগবান বিষ্ণু কেন, আরে তার চিন্তন করলেও মনটা পবিত্র হয়ে যায়। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা ইয়াস্মরেত পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি। ভগবানকে স্মরণ করলে, এই যে পবিত্র হবার জন্য আমরা গঙ্গায় স্নান করি, জলে স্নান করি, কিন্তু এই মন্ত্রের অর্থ হচ্ছে অপবিত্র কিংবা পবিত্র তুমি যে অবস্থায় থাকো না কেন, যদি কখনো ওই ভগবানকে স্মরণ করা হয়, দিব্য তার ধ্যান করা হয়, তাকে দেখা মাত্রই মনে মনে তার বাহ্যিক এবং ভিতর দুইটাই পবিত্র হয়ে যায়, মানে বাহিরে এবং ভিতরে দুটোই পবিত্র হয়ে যায় ভগবানকে স্মরণ করা মাত্র। আর ভগবান সব থেকে বেশি মহিমান্বিত, ভগবান শান্ত ভাবে, তিনি সবসময় শান্ত স্বভাবের, চতুর্ভুজ ভগবান শ্রী বিষ্ণু। এবং তিনি পট্ট বস্ত্র, পাটের বস্ত্র পরিধান করে, কৌস্তব মণি রয়েছে তার, তার সুন্দর উপনয়ন রয়েছে, দেখলেই একটা অন্যরকম দিব্য। ভগবান তো ভগবানই, তার সঙ্গে কারো তুলনা হয় না। তাই সেই ভগবান বিষ্ণু তাকে গিয়ে প্রণাম করলো, দুর্বাসা মুনি, প্রভু আমাকে রক্ষা করো। এবং ভগবান শান্তভাবে মৃদু হেসে উত্তর দিল, দুর্বাসা, কাটা যেখান থেকে ফুটে সেখান থেকে বের করতে হয়। তুমি এই অম্বরীশের চরণে অপরাধ করেছো, তিনি মহান বৈষ্ণব, তার কোনো দোষ ছিল না এখানে। আর যদি আমার চরণে কেউ অপরাধ করে বৈষ্ণবের কৃপায়, সেই অপরাধও আমি ক্ষমা করে দেই, কিন্তু আমার ভক্তের চরণে অপরাধ করলে সেখান থেকে আমি কখনো ক্ষমা করে দেই না, একমাত্র সেই ভক্ত যদি সেই অপরাধ ক্ষমা না করে। সেজন্য এরকম গুরু মাহাত্ম্যে বা গুরু বন্দনা এরকম একটা কথা রয়েছে, ইয়স্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যার কৃপা হলে ভগবান পর্যন্ত কৃপা করতে বাধ্য, কিন্তু ইয়স্য প্রসাদান্য গতি কুতয়োপি, কিন্তু যে ব্যক্তি অপ্রসন্ন হইলে ত্রিভুবনে কোথাও গতি থাকে না। আমি সেই শ্রী গুরুদেবের শ্রী চরণ কমল বন্দনা করি। তো দুর্বাসা, ভালো চাও তো সেই অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করো। দুর্বাসা মুনি উপায় না পেয়ে সেখান থেকে সেই অম্বরীশ মহারাজের কাছে এসে ক্ষমা প্রার্থনা করে, প্রভু আমাকে ক্ষমা করে দাও। এবং অম্বরীশ মহারাজও, এটা বৈষ্ণবের বিশেষ লক্ষণ, তিনি কখনো রাগ পুষে রাখে না। বৈষ্ণবের রাগ জলের দাগ কথা রয়েছে, জলে যেরকম একটা দাগ দিবেন ওটা ভ্যানিশ হয়ে যায় সেকেন্ডের মধ্যে, তেমনি বৈষ্ণবের রাগ, তিনি রাগ কখনো পুষে রাখতে নেই, না হলে বৈষ্ণব হওয়া যায় না। তো এই বৈষ্ণব সে অম্বরীশ মহারাজকে, মানে দুর্বাসা মুনিকে দেখেই আলিঙ্গন করেছিল এবং আবার দুর্বাসা মুনিকে সেবা দিয়েছিল, ওখান থেকে সেই সুদর্শন চক্র ফিরে গিয়েছিল। তো বলার উদ্দেশ্য হচ্ছে, এই কাহিনীটা ঘটেছিল মূলত এই পারণকে কেন্দ্র করে, এজন্য পারণ করা উচিত সঠিক সময়ের মধ্যে। তো পারণ করতে হবে মূলত পরের দিন বুধবার সকাল 5টা 30 মিনিট থেকে 9টা 52 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ভগবানের পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে, প্রসাদ ছাড়া কিন্তু পারণ করতে নেই, পঞ্চরবি শস্য প্রসাদ। অথবা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার তো প্রসাদ নেই, আমি হয়তোবা ব্যস্ত আছি, কাজে যাচ্ছে, সেক্ষেত্রে কিভাবে পারণ করবে? তাহলে আপনি মুড়ি নিয়ে যেতে পারেন, মানে পঞ্চরবি শস্যের যে কোনো একটি খাবার আপনি নিয়ে সেখান থেকে পারণ করবেন। এবং ভগবানের প্রসাদ ছাড়া পারণ করা উচিত না, এভাবে করে পারণ করবেন। এবং যদি আমরা অনেকে জানি কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি, মনে রাখবে, একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়।
মানে মাছ মাংস আদি রাজসিক খাবার খাওয়া উচিত নয়। এখন অনেকে আছে আমরা যে নিরামিষ খাই, কিন্তু সেই নিরামিষ যে ব্যবহার, সাত্ত্বিক ব্যবহার তা করি না। সাত্ত্বিক খাবার কেন খাওয়া হয়? যেন আমায় চেতনায় সেই শুদ্ধতা বিরাজ করে। এখন আমি খাবারই নিরামিষ খেলাম, অথচ কাজের কাছে কিছু হলো না, আমার চেতনা শুদ্ধ নয়, গালিগালাজ করি, ঝগড়া করি, এটিকে প্রকৃত সংযম বলে না। শাস্ত্রীয় ভাষায় সংযম মানে হচ্ছে যে একটা কচ্ছপ যেরকম তার শরীরের মধ্যে সমস্ত হাত পা গুটিয়ে নেয়, ঠিক তেমনি সংযত মানে হচ্ছে যে ব্যক্তি সমস্ত খারাপ বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সংযম পালন করবে। এটা হচ্ছে বিষয়। এজন্য একাদশের আগের দিনে শারীরিক সঙ্গ করা উচিত নয়, খারাপ ঝগড়া আদি করা উচিত নয়, খারাপ ভাষা প্রয়োগ করতে নেই, এমনকি নিরামিষ খাবার খেতে হয়। এখন অনেকে প্রশ্ন করেন যে আমি আগের দিনে ভুল করে আমিষ খেয়ে ফেলেছি, সেক্ষেত্রে কথা হচ্ছে আমি কি ব্রত পালন করতে পারবো কিনা। মনে রাখবে, ভুল করে যদি আগের দিনে আমিষ খাওয়া হয়ে যায়, সেক্ষেত্রেও অবশ্যই যে কেউ এই একাদশী ব্রত পালন করতে পারবেন। কেন? আপনি তো ইচ্ছা করে করেননি। আবার অনেকে আছে ব্রত করে, মানে করার ইচ্ছা, কিন্তু সে হোস্টেলে থাকে, আর হোস্টেল নিরামিষ খাওয়ার মানে তেমন একটা হচ্ছে না, যদি এরকম পরিবেশ ক্রমে, অথবা প্রবাসে থাকে, নিরামিষ খাওয়া পরিবেশ ক্রমে হচ্ছে না, সেক্ষেত্রে কি ব্রত করা যাবে না? অবশ্যই যাবে। যে কোনো অবস্থাতেই আমরা যে কেউ ব্রত করতে পারবেন। ভগবান দেখবে আপনি ইচ্ছা করে এমনটা করেননি। এই যে কষ্টের মধ্যে থেকেও যদি কেউ ব্রত করে, ভগবান এতে আরো বেশি প্রসন্ন হয়। এভাবে করে একাদশীর আগের দিনটি কাটানো উচিত। এবং একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করা প্রয়োজন। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, আবার অনেকের আছে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। আর একাদশীর দিনে বা যে কোনো ব্রত করার পরে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয়, এতে কিন্তু সেই ব্রত ভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে। এই জন্য বলা হয়েছে একাদশীর আগের দিনে কখনো মানে এরকম হাত পা যেন কেটে না যায়, বা একাদশীর দিনে ফল আদি কাটতে গিয়ে যেন হাত পা কেটে না যায়, এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এবং একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। একাদশী মানে উপবাস কেন বলা হয়? উপবাস মানে কি একটুকু না খেয়ে থাকবো আর ইচ্ছা মতো কাটাবো? ব্যাপারটা একদম এরকম নয়। এই দিনে খাবারের প্রতি সময় কম দিয়ে ভগবানের সেবায় কাটানো উচিত। ভগবানের সেবা, মনে রাখবে, জীবনে একমাত্র সঙ্গে যাবেই ভগবানের সেবা, আর কিছু নয়। যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিল যক্ষদেব, আমরা তো জানি অনেকে এই কথাটা, যে যুধিষ্ঠির, জগতের সব থেকে আশ্চর্যের বিষয় কি? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিল, প্রভু, এই জগতের সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা সবাই জানি আমার একদিন মৃত্যু হবে। এটা এটা বলার মতো কিছু নেই। প্রত্যেকটা মানুষ জানি আমার মরতে হবে, যে সেই মরতে হবে তার জন্য যে একটা প্রস্তুতি রয়েছে, তার সেটা আমরা কেউ নিচ্ছি না। মৃত্যুর জন্য যে ভয়, মানুষ যদি মৃত্যুকেই ভয় করত, তাহলে জগতে কারো দ্বারা কোনো পাপ কার্য হতো না। এই যে আমরা বাংলাদেশে বাস করি, কত ক্রাইম হচ্ছে বর্তমানে, কত বাজে কিছু হচ্ছে, দূষিত হয়ে গিয়েছে বাংলাদেশের পরিবেশ বলা চলে। তো এরকমটা কেন হচ্ছে? আমরাই করছি এরকম দূষণ। কেননা আমরা যদি প্রত্যেকটা মানুষের যে ধর্মেরই হোক, যদি সে মনে মনে সকালবেলা উঠে একবার চিন্তা করে আজকেই আমার মৃত্যু হতে পারে, তাহলে মৃত্যু হবার পরে তো আমাকে সৃষ্টিকর্তা বা যেই বলি না কেন, হয়তো বা যমরাজ বা যে ধর্মের যেরকম হই না কেন, আজকেই আমার মৃত্যু হতে পারে, তাহলে তো সে আমাকে শাস্তি দেবে। তো এই ভয়টা আমাদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে আমরা কেউ এই খারাপ কাজ করতাম না, বা আমার দ্বারা কোনো খারাপ কাজ হতো না। তো এই জন্য মূলত এই যতটা সম্ভব মৃত্যুকে চিন্তা করা উচিত। আর সেই যুধিষ্ঠির মহারাজ বললেন সেই মৃত্যুর জন্য আমরা কেউ প্রস্তুতি নিচ্ছি না, এটা সব থেকে আশ্চর্যের বিষয়। এজন্য প্রত্যেক দিন 24টা ঘন্টার মধ্যে কিছু সময় বা 4টা মিনিট হলেও ভগবানের সেবার জন্য বরাদ্দ রাখা উচিত। কত ব্যস্ত তুমি, আজকে ভগবানের কাছে যাবার সময় হচ্ছে না, একদিন তোমার এই ব্যস্ততা থাকবে না। একদিন সবকিছু, এই যে সুচিত্রা সেন, যত ধন সম্পদ থাকুক না কেন, কখনো অহংকার করতে নেই। এই একাদশীর দিনে যে কাজগুলো ভুলক্রমেও করতে নেই, এতে যত ব্রত করি না কেন ততটা কিন্তু ব্রতের ফল লাভ হবে না। প্রথমত হচ্ছে অহংকারকে পরিত্যাগ করতে হবে। আমরা অনেকে অহংকার করি, আমি একাদশী করেছি মানে আমি করেছি, গর্ব। আর এই কর্তা অহমিতি মন্যতে, গর্বকে পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, আমি একাদশী ব্রত করেছি, ভগবান আমাকে কৃপা করবে, কারণ আমি করেছি ব্রত, ভগবান অবশ্যই আমাকে কৃপা করবে, এটা বিশ্বাস, এটা অহংকার নয়। আর অহংকার, এই তুই ব্রত করনি, আমি করেছি, আমি ধর্ম করি, এটা একটা অহংকার। আর এই অহংকারের ফলে ভগবান কিন্তু ততটা প্রসন্ন হবে না। আরে স্বয়ং চাণক্যের নীতি, চাণক্যের খুবই সুন্দর সুন্দর নীতি রয়েছে, যার মধ্যে একটা নীতি হয়েছে, জন্ম দিয়েছে অন্যজন, শিক্ষা দিয়েছে অন্যজন, এমনকি মৃত্যুর পরে তোমার মৃত দেহটাকে তুমি নিজে বহন করে নিতে পারবে না শ্মশানে। মৃত্যুর পরে তোমার সেই ডেড বডি নিয়ে যাবে অন্যজন। তাহলে তুমি কিসের অহংকার করো ভাই? সুচিত্রা সেন, কিসের বড়াই করবে তুমি?
এই সুচিত্রা সেনের এত সুন্দরী রূপ ছিল, কিন্তু মৃত্যুর পরে বা মৃত্যুর আগে সেই বৃদ্ধকালে সুচিত্রা সেন ক্যামেরার সামনে যেত না। কেন? তার ত্বক বা চামড়া এতটা কুঁচকে গিয়েছিল, ঝুলে পড়েছিল, দেখতে ততটা ভালো ছিল না। এই জন্য লজ্জায় সেই ক্যামেরার সামনে আসতে পারেনি। কোথায় গেল তার সৌন্দর্য? হ্যাঁ, মাইকেল জ্যাকসন এত টাকা ছিল, কিন্তু মৃত্যুর আগে সে ডাক্তারদেরকে টাকা দিয়ে বসিয়ে রাখতো যে আমার যদি কখনো মৃত্যু হয় তারা আমাকে বাঁচিয়ে দিবে। কিন্তু সেই মাইকেল জ্যাকসন, তার 150 বছর বাঁচার ইচ্ছা ছিল, মাত্র 42 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তাহলে কোথায় গেল তার টাকা পয়সার অহংকার? কোথায় গেল ডাক্তার? কেউ বাঁচাতে পারে না এই জগতে। এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুকে ভয় করা উচিত, কিছুটা সময় দিয়ে হলেও ভগবানের সাথে একটা সম্বন্ধ করা উচিত। কেন? ভগবান হচ্ছে মৃত্যুদেবেরও দেব। স্বয়ং মৃত্যুদেব হচ্ছে কাল, হচ্ছে কিন্তু সেই যমরাজ, যাকে কাল বলা হয় সময়। আর এই সময়ের স্রোত সবার সবকিছু হরণ করে নিবে। আজকে ভারতের রাজা রয়েছে সেই নরেন্দ্র মোদী, একদিন তিনিও থাকবে না, কেননা কালের স্রোতে সবাই প্রবর্তিত হবে। এই এই ভারতবর্ষে সেই নরেন্দ্র মোদী যেখানে রাজত্ব করেন, এখানেই কিন্তু একদিন রাজত্ব করেছিল সেই ভরত মহারাজ, যার নামে এই ভারতবর্ষ প্রচলিত। আবার এখানেই আজকে রাজত্ব করছেন সেই নরেন্দ্র মোদী, আবার একদিন এখানেই রাজত্ব করবেন অন্য কেউ। তাহলে এগুলো কালের স্রোত, সবকিছু কিন্তু একদিন সব তলিয়ে দেবে, কিন্তু কালের সময়ের স্রোতে সবকিছু হরণ করে নেবে। এজন্য মৃত্যু কিন্তু সব থেকে অদ্ভুত জগতে। মৃত্যু আছে বলে জগৎ এত সুন্দর, মৃত্যু আছে বলে জগতে আজও মানুষ ভগবানকে, সৃষ্টিকর্তাকে ভয় করে। মৃত্যু আছে বলে জগতে ভারসাম্য বজায় রয়েছে। আর সেই কাল যার সাধনা করে, কালের যিনি কাল, তিনি হচ্ছে মহাকাল, স্বয়ং শিব, যিনি কালেরও ধ্বংসকর্তা, সংহারকর্তা। আর এই শিব যার সাধনা করে, শিবেরও যিনি শিব, শিবেরও যিনি প্রভু, শিবের উপরেও যিনি প্রভুত্ব করেন, তিনি হচ্ছেন কিন্তু স্বয়ং ভগবান বিষ্ণু, স্বয়ং শ্রীরাম তথা স্বয়ং শ্রীকৃষ্ণ। তাহলে বুঝতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ কত কত ঊর্ধ্ব স্তরের ব্যক্তি। তো এই জন্য এই একাদশী ব্রতের দিনে আপনারা চেষ্টা করবেন সকালবেলাটাকে বিশেষভাবে কাজে লাগাতে। কবি ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, কিছুটা সময়, আপনি যত ব্যস্ত থাকেন না কেন, কিছুটা সময় দিয়ে হলেও ভগবানের সেবা করার চেষ্টা করবেন, ঐকান্তিক ভাবে, এমনি এমনি নয়। ভগবানের নিঃস্বার্থভাবে সেবা করুন। হে প্রভু, জীবনে কোনো চাওয়া পাওয়ার নেই, তুমি আমাকে কৃপা করো। হয়তো একদিন ভগবান তোমাকে আপন করে নিবে। তাই ভগবানের কাছে এমন ভাবে সকালবেলাটা আপনারা কাটাবেন। এমনকি সারাদিনে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি হরিনাম আদি করতে, তা আমরা একটু পরে জেনে নিচ্ছি। তো এভাবে করে সকালবেলা উঠে অনেকে প্রশ্ন করে, এই একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে? বিশেষ একটি খাবার যেটি এই দিনে গ্রহণ করবেন, তা আমরা একটু পরে জেনে নিচ্ছি। তবে এই দিনে আপনারা যদি কষ্ট হয়ে যায়, সর্বোত্তম হচ্ছে, যদি কেউ একাদশীর সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান, তার উচিত নির্জলা ব্রত করা, মানে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। এটা হচ্ছে সর্বোত্তম ব্রত একাদশীর, সম্পূর্ণ ফল লাভ করা যায়। তবে সবাই তো আর নির্জলা ব্রত করতে পারে না, কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি কষ্ট হয়ে যায়, তাহলে আপনারা নির্জলা ব্রতের পাশাপাশি আপনারা নির্জলা না করে ফলমূলাদি গ্রহণ করতে পারেন। যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো পালন করা যাবে। আবার ফল খেয়েও হচ্ছে না, আরো কষ্ট হয়ে যাচ্ছে। অনেকে আছে স্টুডেন্ট, লেখাপড়া করে বা প্রবাসে কাজ করে, তারপরে অনেকে ব্রত করে, আমি জানি। সেক্ষেত্রে আপনারা, অথবা যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তারপরেও অসুস্থ, শাস্ত্রে বলা আছে 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। আরে অজান্তেও যদি কেউ একাদশী ব্রত পালন করে, তার মহাপুণ্য ফল লাভ হয়। শাস্ত্রে এরকম একটা সুন্দর কাহিনী পাওয়া যায়। এই একাদশী ব্রত অজান্তে পালন করার ফলে সে ব্যক্তি মহাপাপ থেকে, সে ব্যক্তি পুণ্য লাভ করেছিল, নরক থেকেও সে ব্যক্তি উদ্ধার পেয়েছিল, শুধুমাত্র অজান্তে একাদশী ব্রত পালনের ফলে। কিন্তু এরকম এই গালব মুনি, নর্মদা নদীর তীরে গালব নামে এক মহামুনি বাস করত। সেই গালব মুনি, সে সবসময় অষ্টাঙ্গ যোগ অনুশীলন করত, ধ্যান করত, ভগবানের সাধনা করত ধ্যানের মাধ্যমে। কিন্তু তার একটা ছেলে ছিল, নাম ছিল ভদ্রশীল। বাবা করত অষ্টাঙ্গ যোগ অনুশীলন, ধ্যান যোগ, কিন্তু তার পুত্র কি হচ্ছে, তিনি বিষ্ণু পূজা করত, সে ভক্তি যোগ অনুশীলন করত। সবসময় সেই নর্মদা নদীর তীরে বিষ্ণু মূর্তি তৈরি করত বালুকা দিয়ে, এবং পুজো আদি করে বিসর্জন দিয়ে দিত। এবং শুধু তাই নয়, সে নিজে একাদশী ব্রত পালন করত, আবার সকলকে উৎসাহিত করত যে তোমরা কিন্তু আগামীকালকে একাদশী ব্রত সবাই পালন করবে। তো গালব মুনি একদিন প্রশ্নের উদয় হলো মনে, যে দেখো, আমি অষ্টাঙ্গ যোগ অনুশীলন করি, কখনো কখনো সমাধিস্থ হলে 1 বছর পর্যন্ত কাটিয়ে দেই, কিন্তু আমার পুত্র, সে হচ্ছে ভগবানের সেবা করে, ভগবানের পুজো করে, এটা তো আরো ভালো। তো একদিন ভদ্রশীলকে ডেকে বলতে লাগলো যে পুত্র, তুমি এই পুজো পার্বণ কোথা থেকে শিখলে?
তখন ভদ্রশীল বলতে লাগলো যে পিতা, আমি হচ্ছি জাতিস্বর, আমার পূর্বজীবনের কথা স্মরণে আছে, ভুলিনি আমি পূর্বজীবনের কথা। পূর্বজীবনে আমি ধর্মধ্বজ নামে এক রাজা ছিলাম, ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতাম, প্রজাদেরকে পুত্রের মতো প্রতিপালন করতাম, আমার অনেক শক্তি ছিল, সৈন্য ছিল আমার, এমনকি সভাসদগণ খুবই জ্ঞানী ছিল। কিন্তু কি হলো, ওই মন্ত্রীদের কুমন্ত্রণায় আমি অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম এবং তাদের উপরে অন্যায় অত্যাচার করে কর বৃদ্ধি করে নিজের অর্থ কোষাগার বৃদ্ধি করতে লাগলাম। এভাবে করে রাজ্যে সেই অরাজকতা দেখা দিল, চুরি ডাকাতি বেড়ে গেল। কিন্তু আমি সেদিকে লক্ষ্য না করে নিজের কোষাগার বৃদ্ধির দিকেই খেয়াল দিলাম। এভাবে করে আমার রাজ্যে অধর্মভাবে রাজ্য পরিচালনা করতে লাগলাম। একদিন কি হলো, যে আমি মৃগয়া করতে বনের মধ্যে প্রবেশ করলাম, সেখানে মৃগয়া করতে গিয়ে সৈন্যদেরকে হারিয়ে ফেললাম এবং দুর্ভাগ্যক্রমে সারাদিনে কিছু আহার করিনি, জল ফোঁটা পর্যন্ত পান করিনি। প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে আমি সৈন্যদেরকে খুঁজে বেড়াতে লাগলাম, কিন্তু কোথাও সৈন্যদেরকে খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত সন্ধ্যাকালে উপস্থিত হলে খেয়াল করে দেখলাম সেই বনের মধ্যে, গহীন বনে ভাঙা মন্দিরে কিছু তীর্থযাত্রী তারা এসে রাত্রি জাগরণ করছে এবং নাম সংকীর্তন হরিকথা কীর্তনে রাত্রি যাপন করছে তারা। আমিও তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলাম। কিন্তু সৌভাগ্যক্রমে সেই দিনটি ছিল পবিত্র একাদশী ব্রতের দিন, আর আমি সারাদিনে কিছু আহার করিনি। এই অজান্তে আমার একাদশী ব্রত পালন করা হয়েছে। প্রচন্ড ক্ষুধা তৃষ্ণা যন্ত্রণায় আমার সেই দিনে পরের দিন সকালবেলায় দেহত্যাগ হলো এবং এই যে আমি অজান্তে একাদশী ব্রত পালন করেছি, তাই যমদূতগণ আমাকে কাল পাশে বিদ্ধ করে নরকে নিয়ে গেল যমরাজের কাছে। সেখানে যমরাজে সবাই আমার বিচার হচ্ছে। যমরাজ চিত্রগুপ্তকে প্রশ্ন করলো, দেখো তো চিত্রগুপ্ত, এর জীবনে কত পাপ আছে, ধমক দিয়ে বলল, একে কি শাস্তি দিতে পারে? চিত্রগুপ্ত বলল, মহারাজ, এই ব্যক্তিটা যদিও মহাপাপী, ইনি রাজা ধর্মধ্বজ, কিন্তু হলেও সৌভাগ্যক্রমে আগের দিনে অজান্তে একাদশী ব্রত পালন করেছেন। যমরাজ শুনেই তার সিংহাসন থেকে নেমে সাষ্টাঙ্গে প্রণাম করলো সেই ধর্মধ্বজ রাজাকে এবং শুধু তাই নয়, তার যমদূতকে ডেকে বলল, শুনে রাখো তোমরা, আজ থেকে যদি কখনো কোথাও একাদশী ব্রত পালনকারীকে দর্শন করো, তাকে দূর থেকে প্রণাম করবে, কখনো তাদেরকে এই যমলোকে নিয়ে আসবে না। কেন? তারা আমাদেরও প্রণাম্য, তারা দেবতাদেরও দুর্লভ। তখন সেই যমরাজ যথাযোগ্য উপহার আদি দিল, স্বর্গের দিব্য খাবার সেই ধর্মধ্বজ রাজাকে প্রদান করে তাকে দিব্য রথে করে, বিমানে করে বৈকুণ্ঠে ভগবানের কাছে পাঠিয়ে দিল এবং সেই ভদ্রশীল গালব মুনিকে বলতে লাগলো, পিতা, এরপরে আমি সেই বৈকুণ্ঠে ভগবানের সাথে দিব্য সুখ, অযুত কোটিকাল দিব্য সুখ উপভোগ করলাম। কিন্তু একদিন আমার মনে একটা ছোট্ট বাসনা হলো যে আমি যে একাদশী ব্রত পালনের ফলে আজকে ভগবানের সান্নিধ্য পেলাম, যদি সেই একাদশী ব্রতের প্রচার করতে পারি, আমার দ্বারা কেউ উৎসাহিত হয়ে যদি কেউ সেই একাদশী ব্রত পালন করে, তবে এটা আমার জীবন ধন্য হবে। তাই ভগবান তার ইচ্ছা বুঝতে পেরে ভগবান তখন সেই ধর্মধ্বজ রাজাকে তখন গালব মুনির মতো মহাপুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, গালব মুনির সন্তান রূপে। তখন সেই ভদ্রশীল এই কাহিনী বলেছিল। মূলত এর জন্য এই একাদশী ব্রত যদি কেউ অজান্তেও পালন করে, আরে অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল লাভ হয়, কিন্তু একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্রগুণ বেশি পুণ্যফল লাভ হয়ে থাকে। তো এই জন্যই মূলত একাদশী এতটা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, মহাদেব মা পার্বতীকে বলেছে, হে দেবী, শুনে রাখো, এই একাদশী ব্রত যে ব্যক্তি পালন না করবে, অবহেলা করবে, তার এত পাপ হয়, মৃত্যুর পরে তাকে যমদূতেরা নরকে নিয়ে ভয়ানক শাস্তি প্রদান করে, তপ্ত লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে ঢেলে দেয়। তাহলে বুঝতে পারেন কত পাপ হয়ে থাকে এই একাদশী ব্রত পালন না করে, অবহেলা করলে। এজন্য এমনকি শুধু তাই নয়, আরো বলেছেন যে দেবী, পাপী ব্যক্তি একাই নরকে গমন করে, কিন্তু যে ব্যক্তি একাদশীকে অবহেলা করে, পালন না করে, সে ব্যক্তি তার পিতৃপুরুষের সহিত নরকে যেয়ে থাকে। তাহলে এই জন্য একাদশী ব্রত। আবার এই ব্রতের দিনে মনে রাখবে, আপনি ব্রত না করতে পারলেও ভুলক্রমেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়, যেমন আপনি সবজি হিসেবে রান্না করে কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো সূর্যমুখী অথবা ঘিয়ের তেল দিয়ে, ঘি দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে খেতে পারেন। কিন্তু মনে রাখবে, এই দিনে কখনো ভুলক্রমেও সরিষার তেল খাবেন না। ব্রত না করতে পারলেও পঞ্চরূপে শস্য কখনো ভক্ষণ করবে না। কেন? বলা হয়েছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তু অভিয়ক্তি বিষ্ণু লোকচ্যুত ভবেত। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে। পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে এই পঞ্চরবি শস্য ভক্ষণ করবে,
তাই কখনো উচিত নয় একাদশীর দিনে পঞ্চরবি শস্য, যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, ভাত, পিঠা, তারপরে খিচুড়ি, পায়েস, এগুলো খেতে নেই। গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি। অনেকেই আবার প্রশ্ন করে, আগের দিনে তো আটা রুটি খেয়েছে দেখতাম, আমার বাবাও একদিন বলেছে যে আমরা একাদশী ব্রত পালন করেছি আটা রুটি খেয়ে। তাহলে কথা হচ্ছে এই আটা রুটি পঞ্চরবি শস্যের মধ্যে একটি, এটি খাওয়া যাবে না। এখন গায়ের জোরে অনেকে বলে, আরে 2 দিনের সাধু, তোমরা বলো আটা রুটি খাওয়া যাবে না, আর আমরা আগে খেয়েছি, আমরা এত ধর্মকর্ম মানি না, এত সাধু আমরা মানি না। তো বিষয়টা হচ্ছে সাধু অসাধুর কোনো কথা নয়, শাস্ত্রে যেটা আছে সেটা পালন করতে হবে। এখন অমুক সাধু এটা বলেছে, অমুক ব্যক্তি এটা বলেছে, সেটা গ্রহণ করব না যদি সেটা শাস্ত্রের মধ্যে না থাকে। আর শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করা আছে পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়। তো এই জন্য গম থেকে যত প্রকার খাবার আসে কখনো এতে খেতে নেই। এতে যত ব্রত করুক না কেন সেই ব্রত ভঙ্গ হয়ে যায়, এবং শুধু তাই নয়, মহাপাপের ভাগী হতে হয়। কেননা ভয়ানক পাপপুরুষ তিনি একাদশীর দিনে পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে থাকে। এবং তৃতীয়ত হচ্ছে সরিষা জাতীয় খাবার। এই যে সরিষার তেল কেন খেতে নেই, কারণ এই সরিষার তেলও পঞ্চরবি শস্যের মধ্যে একটি। আবার তারপরে হচ্ছে যে কোনো প্রকার ডাল, মাছ, কলাই, ছত্রাক, মাশরুম, এমনকি সবজি রান্না করার সময় পাঁচফোড়ন কিন্তু ব্যবহার করা যাবে না, সিম্পল ভাবে সবজি রান্না করতে হবে। এভাবে করে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। তবে এই সবজি রান্না করার সময় মনে রাখবে পুঁই শাক, ঢেঁড়স, যে কোনো প্রকার শাক, তারপরে ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি, এমনকি বেগুন পর্যন্ত একাদশীর দিনে কিন্তু খাওয়া উচিত নয়। এভাবে করে আপনারা একাদশীর দিনটি বিশেষভাবে পালন করবেন। এবং এই একাদশীর দিনে মনে রাখবে অনেকে আবার কিছু কিছু প্রশ্ন করে থাকে, যেমন একাদশীর দিনে সেই অনেকে বলে থাকে, কিছু পণ্ডিত রয়েছে আমাদের সমাজে বা ধর্মে, আরে তুমি না সধবা, তুমি কেন একাদশী ব্রত পালন করো, জানো না একাদশী ব্রত পালন করলে স্বামী সন্তানের অকল্যাণ হয়। কিন্তু মনে রাখবে এটা কোনো শাস্ত্রে বলা হয়নি। যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করবে তার মহাপাপের ভাগী হতে হয়। কিন্তু কোন শাস্ত্রে আছে একাদশী ব্রত পালন করলে স্বামী সন্তানের অকল্যাণ হয়, স্বামী সন্তান মারা যায়? এটা সম্পূর্ণ শাস্ত্রের অপব্যাখ্যা। আপনারা এই অপব্যাখ্যায় কেউ কান দিবেন না। কিছু পণ্ডিত যারা নিজেরা একাদশী ব্রত পালন করে না কিন্তু অপরকে বিভ্রান্ত করে, তো এই গুজবে বা এই অপব্যাখ্যায় কেউ কান দিবেন না। যদি সধবা মায়েরা একাদশী ব্রত পালন করলে স্বামী সন্তানের অকল্যাণই হয়, তবে মহাদেবের সহিত মা পার্বতী ব্রত করে, আবার পঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করত, তাহলে তারা কি সধবা ছিল না? কিন্তু এটা নয়, বরঞ্চ সধবা কিংবা বিধবা প্রত্যেকটা ব্যক্তির উচিত একাদশী ব্রত পালন করা। আবার অনেকে আবার এরকমটা বলে একাদশীর দিনে নাকি তুলসীতে জল দিতে নেই। আসলে এটাও ভুল। কেন? একাদশীর দিন হোক বা যে কোনো দিন, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী কিংবা রবিবার, যে কোনো দিনে তুলসী সেবা করা যাবে। কেন? তুলসী হচ্ছে একটা বৃক্ষ। এখন এই বাবাজি ওই কথা বলেছে, এই মহারাজ ওই কথা বলেছে, পালন করতে হবে এমনটা নয়। এই যে তুলসী দেবীকে যে জল নিবেদন মন্ত্র, তা হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনম। তুলসী দেবীকে জল দিলে নাকি তার ব্রতভঙ্গ হয়ে যায়, কেননা তিনিও ব্রত করে। কিন্তু এখানে মন্ত্রে বলা হয়েছে যে তুলসী দেবীকে আমরা স্নান সেবা নিবেদন করছি, মানে তুলসী দেবী স্নান তো আমরা সবাই করি, তো তুলসী দেবীকে জল দিচ্ছি এর মানে এটা নয় তিনি সেই জল পান করবেন, তাকে আমরা স্নান করাচ্ছি। এখন স্নান তো একাদশীর দিনে যে কেউ করে, তো অবশ্যই আপনারা তুলসীতে জল দিতে পারবেন। তবে মনে রাখতে হবে তুলসী কিন্তু একাদশীর দিনে চয়ন করা যাবে না। এমনি আপনারা জল দিতে পারেন, পরিচর্যা করতে পারেন, কিন্তু একাদশীর দিনে তুলসী চয়ন করাকে মহা পাপের বলা হয়েছে। একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সূর্যাস্তের পরে, এমনকি অপবিত্র অবস্থায় এই সমস্ত সময়ে যে ব্যক্তি তুলসী চয়ন করে সে ব্যক্তিরও কিন্তু হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়, বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের বলা হয়েছে। তবে বলা হয়েছে এই একাদশীর দিনে আপনারা ব্রত করে ভুলক্রমেও যে কাজগুলো করতে নেই, যেমন প্রথমত হচ্ছে আমরা অনেকে আছে পরনিন্দা করি, আরে অপরে ব্রত করিনি কে কি করেছে, অপর নিন্দা করি, অপর চর্চা করি। অন্ততপক্ষে একটা দিন একাদশীর দিনে পরনিন্দা পরচর্চা থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। না হলে যতই আমরা ব্রত করি, মনে রাখবে যত প্রকার অপরাধ রয়েছে সনাতন ধর্মে, সব থেকে ভয়ানক অপরাধ হচ্ছে কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ করা। এই বৈষ্ণব অপরাধকে সব থেকে ভয়ানক বলা হয়েছে, বৈষ্ণব নিন্দাকে। জগাই মাধাইকে কেন ভগবান কৃপা করেছেন? যদিও জগাই মাধাই মহাপাপিষ্ট, এমন কোনো পাপ কাজ নেই যা এই জগাই মাধাই করেনি দুই ভাই, কিন্তু তাকেও কেন কৃপা করেছেন ভগবান? কেননা যে এই জগাই মাদাই তারা মাতাল হয়ে থাকতো, কখনো কোনো বৈষ্ণবের নিন্দা করতো না, আর ভগবান নিন্দুকের কখনো ক্ষমা করে না। তাই নিন্দুক থেকে দূরে থাকতে হবে, অন্ততপক্ষে যতটা সম্ভব মানুষের নিন্দা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। পাশাপাশি হচ্ছে এই দিনে
ক্ষৌর কর্ম করা উচিত নয়। যে কোনো ব্রত পালন করার পরে যদি ক্ষৌর কর্ম করা হয় তবেও কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই একাদশীর দিনে কোন খাবারটি গ্রহণ করা উচিত। এতে জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্যের উদয় হয়, ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। তবে তার পূর্বে শাস্ত্রে এই পবিত্রারোপণী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য শ্রবণ করি। আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। কেন? এতে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল লাভ করা যায়। আপনারা এভাবে করে পরিবারের সবাই মিলে, যারা যারা ব্রত করেছেন সবাই মিলে এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন অথবা পাঠ করবেন। এতে অনেকাংশেই ভগবানের এই ব্রতের বিশেষ ফল লাভ হয়ে থাকে। তাই আমরা প্রথমতই ব্রত মাহাত্ম্য জেনে নিচ্ছি, এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব। শুরু করছি পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম্য কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহেশমতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে রাজকোষ বৃদ্ধি করিনি, এমনকি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা আপনি কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ আর কোনো ব্যক্তি নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন তা কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। এক গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপান করার জন্য যান একটি গাভী ও একটি বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে রাজা এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। আপনি তাই এমন একটি উত্তম ব্রতের উপদেশ করুন যার পুণ্য ফলে প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি একটি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন,
শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। কিন্তু তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের ব্রতের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎতর পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধামে গমন করবেন। এই ছিল মূলত পবিত্রারোপণী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে। কেননা আমি একাদশী ব্রত পালন করলে ভগবান যতটা প্রসন্ন হয় তার থেকেও বেশি প্রসন্ন হবে যদি আপনার মাধ্যমে কেউ উৎসাহী হয়ে ব্রত পালন করে। তবে এই ব্রতের দিনে কোন খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত মনে রাখবে, এই ব্রতের দিনে কখনো ভুলেও তো সেই পঞ্চরবি শস্য তো ভুলেও গ্রহণ করবে না বা খাবে না। তবে যদি নির্জলা ব্রত করতে না পারেন সেক্ষেত্রে আপনারা যে খাবারটি অবশ্যই গ্রহণ করবেন তা হচ্ছে ভগবানের প্রসাদ। সেই প্রসাদ হতে পারে সবজি অথবা হতে পারে ফল। এগুলো আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে কেন প্রসাদ গ্রহণ করবেন, এই প্রসাদ গ্রহণ করলে মঙ্গল হয় কিভাবে, ভগবান নিজে বলেছেন কলিযুগে একমাত্র আমার প্রসাদের মাধ্যমে শুধুমাত্র কেউ যদি ভগবানের প্রসাদ গ্রহণ করে এতেই সে ব্যক্তির প্রসাদ মানে হচ্ছে কৃপা, আর প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। এজন্য জীবনে বেশি বেশি দুর্ভাগ্য আসলে ভোগ দর্শন করা উচিত ভগবানের। ভোগ দর্শনেও দুর্ভাগ্য নাশ হয় এমনও শাস্ত্রে বলা হয়েছে। তাই সেই প্রসাদ আপনারা ফল ভগবানকে ভোগ নিবেদন করে তুলসী পত্র দিয়ে সেই ফল প্রসাদ নিজে গ্রহণ করুন এবং ছোট্ট বাচ্চা থাকলে বা যারা ব্রত করেছে তাদের মধ্যে বিতরণ করুন। আশা করি একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা লাভ হবে, জীবনের দুর্ভাগ্য দূরীভূত হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয়শ্রী পবিত্রারোপণী একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।